হরে কৃষ্ণ। একাদশী তিথি হল সমস্ত বৈষ্ণব ভক্তগণের কাছে অত্যন্ত পবিত্র তিথি। কেননা এই একাদশী তিথি হল মোক্ষ প্রদানকারী, পাপ হারিণী এবং মুক্তি প্রদানকারী। এই একাদশী ব্রত পালন করলে খুব সহজে আমরা ভগবানের প্রেমধন লাভ করতে পারি। এই একাদশী ব্রত পালনে রাজস্ব যজ্ঞের চেয়েও বেশি ফল পাওয়া যায়। অনেক তপস্যা করে যেসব ফল পাওয়া যায় না, এই একাদশী ব্রত পালন করলে খুব সহজে আমরা তা পেয়ে যেতে পারি। 1000 অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজস্ব যজ্ঞের ফল এই একাদশীর ফলে খুব সহজে আমরা পেয়ে যেতে পারি। কিন্তু আমরা এই একাদশী ব্রত কেন পালন করছি? এই একাদশী পালনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ভগবানের প্রেমধন লাভ করা। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালন করতে হবে, এই একাদশীর পালনভঙ্গের সময় এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, এবং এই একাদশীতে কোন কোন কাজ করা চলবে না সেসব সম্পর্কে জেনে নেব। প্রথমে জেনে নেব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী। এই একাদশী ব্রতটি আমাদের পালন করতে হবে কার্তিক মাসের 15 তারিখে এবং ইংরেজিতে নভেম্বর মাসের 2 তারিখে রবিবার দিন। এই একাদশীর পালনভঙ্গের দিনটি হলো ঠিক তার পরের দিন, বাংলায় কার্তিক মাসের 16 তারিখে এবং ইংরেজিতে 3 নভেম্বর সোমবার দিন। এবার আমরা জেনে নেব এই একাদশীর পালনভঙ্গের সময়। ভারতবর্ষে একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5টা 43 থেকে সকাল 9টা 27-এর মধ্যে, এবং বাংলাদেশে একাদশীর পালনভঙ্গের সময় হলো সকাল 6টা 3 থেকে সকাল 9টা 47-এর মধ্যে। এই উত্থান একাদশীর দিন থেকে ভীষ্ম পঞ্চক ব্রত আরম্ভ হচ্ছে। এবার আমরা জেনে নেব এই একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা ও নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেসব কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বলেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধনী এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কী বা বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশী রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত বা ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফললাভ করে, এই একাদশী উপবাস করলে তা সহজেই পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশায় অতীত ফললাভ হয়, কিন্তু অবধিতে উপবাস করলে অল্প ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাস করলে ব্রহ্মা হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি হয়। অশ্বমেধ যজ্ঞের দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থের স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই একাদশী উপবাস করেন তাকে আর পূর্ণজন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্যের দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধাসহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাব দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্থান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্ম অর্জিত পুণ্যফল বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফললাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে সমস্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে বিষ্ণু নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়।
অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তর সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর তাকে পুণ্যজন্ম গ্রহণ করতে হয় না। এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরি পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পদপদ্মে অর্ঘ্যদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার দ্বারা যারা বীজ রোপণ করেন এবং জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতা অর্চনে এবং সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফললাভ হয়, এই মাসে শ্রী হরিবাসের একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণকমলে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফললাভ হয়। এই ছিল উত্থান একাদশী বা প্রবিধনী একাদশীর ব্রতমাহাত্ম্য। এবার আমরা জেনে নেব এই একাদশীর দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীর দিন রক্তক্ষরণ বর্জনীয়, তাই আমাদের একাদশীর দিন সবজি কাটা থেকে একটু সতর্ক থাকতে হবে। একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে নেবেন এবং মুখে লেগে থাকা অন্নগুলিকে পরিষ্কার করে নেবেন। সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করবেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলের পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই একাদশীর দিন পঞ্চায়েত রবিশস্য অর্থাৎ ধান জাতের সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি সুজি, দ্বিতীয় হলো গম জাতের সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি বিস্কুট সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি, তৃতীয় হলো জব বা ভুট্টা জাতের সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি, চতুর্থ হলো ডাল জাতের সকল প্রকার খাদ্য যেমন মুগ মুসুরি মাসকলাই খেসারি কলাই মটরশুঁটি বরবটি সিম ইত্যাদি, এবং পঞ্চম হলো সরিষার তেল সয়াবিন তেল এবং তিল তেল। এই 5 প্রকার অবিশেষ্য একাদশীর দিন বর্জন করবেন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী দিন ক্ষৌর কর্মাদি অর্থাৎ চুল কাটা নখ কাটা গোঁপ কাটা নিষিদ্ধ। একাদশী দিন শরীরে প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ যেমন তৈল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি। একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে এই একাদশীর জন্য সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্রটি হলো একাদশক নিরাহার স্থিতা অহম অপরাহ্নি ভক্ষ্যামি পুনর্কাক্ষং শরণম মে ভবচ্যুত। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণভঙ্গ করতে হয়। এই পারণভঙ্গ করার সময় এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চায়েত রবিশস্যের মধ্যে যে কোনো একটি রবিশস্য নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পারণভঙ্গ করতে হয়। এই পারণভঙ্গ করার মন্ত্রটি হলো একাদশং নিরাহর বতানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। যারা যারা একাদশী ব্রতটি পালন করতে ইচ্ছে তাদেরকে অবশ্যই একাদশী ভিডিওটি শেয়ার করুন, নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। যারা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।